আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। মোহাম্মদ আশরাফুলের খেলা কিন্তু আমরা ছোটবেলায় দেখছি। যখন তার বয়স ছিল 15-17, তখন তার বয়স হিসেবে তিনি খুব ভালো খেলছেন এবং প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে তিনি ছিলেন অস্ট্রেলিয়ার সাথে, অস্ট্রেলিয়ার এগেনস্টে। আমরা খেলা দেখছি, সরাসরি টিভিতে দেখছি এবং অন্যান্য রেডিওতে শুনছি। ডেফিনেটলি আশরাফুল ইসলাম ক্লাসিক্যাল ম্যাচ নিঃসন্দেহ তার লাইফে চ্যালেঞ্জিং আসছে এবং তার ফিক্সিং হয়েছে এবং তিনি ক্ষমা চাইছেন দুজনের সম্মুখে এবং তার ক্যারিয়ারকে এন্ড করে দিয়েছেন সেই তৎকালীন নাজমুল হাসান পাওনার আমাদের। তারপর পরবর্তীতে তিনি সব কিছু শেষে সব জরিমানা টরিমানা সব শেষে তিনি আবার বিপিএল খেলছিলেন মাঝ দিয়ে। তারপরেই তিনি আর বিপিএলে বা খেলার মাঝে আমরা দেখিনি। তারপরে কোচিং প্যানেল হিসেবে তিনি কাজ করেছেন এবং রংপুর রাইডার্সেরও তিনি কোচিং চলমান কাজ করেছেন এবং বিশ্ব গ্লোবাল টি-20-তে তিনি চ্যাম্পিয়ন্স হয়েছেন তার অবদানে, ব্যাটিং কোচিং অবদানে। ডেফিনেটলি নিঃসন্দেহে এটা তো আপ টু দ্য মার্ক। সেহেতু আশরাফুল ইসলামকে আমরা সালাউদ্দিনের পরিবর্তে আমরা আবদার করেছি, জনগণ আবদার করেছে এবং আমিনুল ইসলাম বুলবুল ভাই আশরাফুল ইসলামকে চয়েস করেছে ব্যাটিং কোচিং হিসেবে। ডেফিনেটলি আশরাফুল ইসলাম কোচিং প্যানেলে খুব ভালো করবে, এটা আমাদের আত্মবিশ্বাস আছে আশরাফুলের উপর। এবং আগামী 11 তারিখে, এই মাসের 11 তারিখে সেই শুরু করবে তার প্রথম কোচিংয়ের প্রথম আর কি অ্যাসাইনমেন্ট। তো শুভকামনা থাকবে আশরাফুল ইসলামের। আর আমাদের প্লেয়ারদের একটাই দোষ, কেউ দাম দেয়, কেউ দাম দেয় না, কেউ তাকে অ্যাভয়েড করে চলে, কেউ তাকে মানে ফলো করে চলে। আমাদের এই রিতন দাসের গতকালকে একটা মানে অনুশীলনে দেখলাম, তিনি তো প্র্যাকটিস করতেই আছে, তো প্র্যাকটিস করতেই আছে। আশরাফুল ইসলাম তাকে কি জানি একটা বলতে চাইছিল, পিকচারটা দেখেন, কি জানি একটা বলতে চাইছিল, সেইখানটা তিনি অ্যাভয়েড করে চলছে। তো এইভাবে যদি অ্যাভয়েড করে চলে তাহলে কিন্তু খেলার ভাই এখানে কোচাররা এসে খেলিয়ে দেবেন, আপনারই তো খেলবেন তাই না? আপনারা যদি এইভাবে অ্যাভয়েড করে চলে তাহলে কিন্তু সেটা হয়। বন্ডিং করে থাকতে হবে, একটা কাঁধে কাঁধ মিলে কিন্তু বাংলাদেশের উঁচিয়ে তুলতে হবে বহির্বিশ্বে। আপনারা যদি অ্যাভয়েড করে চলেন তাহলে কিন্তু আপনাদের ভিতর বন্ডিং ভালো থাকবে না। আপনারা এন্ড অফ দ্য ডে আপনারা খারাপ করবেন। যত বড় প্লেয়ার, যত বড় বিশ্বের যত নামি দামি কোচারা আসুক না কেন, আপনারা এইভাবেই ফ্লপ করে থাকবেন, এইভাবে খেলার মানদণ্ড নষ্ট করবেন, ডেফিনেটলি মানদণ্ড নষ্ট করবেন। সেহেতু আমরা জনগণ চাইছি আশরাফুল আসুক। আশরাফুল যদি একটুখানি কোচিং হিসেবে তিনি ফুলফিল করবেন, আপনারা খারাপ খেলবেন, তাহলে সেটা কোচারদের দোষ হয়ে যাবে এন্ড অফ দ্য ডে। সুতরাং সবাই যেন বন্ডিং হয়ে থাকে। আর শুভকামনা থাকবে আশরাফুল ইসলামের জন্য, যেহেতু এই প্রথমবারের মতো ন্যাশনাল টিমে তিনি কোচার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তিনি ভালো করেন যেন।